মালয়েশিয়ায় প্রবাসীদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়। মালয়েশিয়ার মালাক্কা রাজ্যের প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। শুক্রবার ২ আগস্ট কুয়ালালামপুর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত ডি ক্যান্স সার্ভিসেস এসডিএনবিএইচডির ডি ক্যান্স সার্ভিসেস বেড ফ্যাক্টরি পরিদর্শন করেন এবং কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় তিনি সেখানে কর্মরত প্রবাসীদের বেতন, থাকার জায়গাসহ বিভিন্ন সুবিধা এবং সমস্যা নিয়ে আলোচনা করেন। হাইকমিশনার প্রবাসীদের ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, বৈধ পথে টাকা পাঠানো হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি সকলকে সাম্প্রতিক সময়ে বৈধ পথে রেমিটেন্স প্রেরণের বিষয়ে দেশবিরোধী অপপ্রচারে কান না দেওয়ার এবং অপচারকারীদের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান। হাইকমিশনার সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে বলেন, সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যৎ, আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা ও তার দূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ। তিনি বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশিদের আলাদা একটা সুনাম রয়েছে, যা কাজের মাধ্যমে ইতোমধ্যে তারা প্রমাণ করেছেন। তিনি সকলকে মালয়েশিয়া সরকারের নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান। ডি ক্যান্স সার্ভিসেস এসডিএনবিএইচডির সিনিয়র মানব সম্পদ নির্বাহী ডায়াং রোজিয়া দেয়েং ভোজিয়া বাংলাদেশের কর্মীদের কর্মদক্ষতা এবং আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন। মতবিনিময়কালে হাইকমিশনার প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় হাইকমিশনার সিনিয়র মানব সম্পদ নির্বাহীকে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক উপহার দেন। মতবিনিময় শেষে হাইকমিশনার ডি ক্যান্স সার্ভিসেস এসডিএনবিএইচডির ফ্যাক্টরির কার্যক্রম ঘুরে দেখেন। হাইকমিশনারের সঙ্গে নিজেদের সুবিধা অসুবিধা নিয়ে সরাসরি কথা বলতে পেরে প্রবাসী বাংলাদেশিরা সন্তোষ প্রকাশ করেন। এ সময় ডি ক্যান্স সার্ভিসেস এসডিএনবিএইচডির মানব সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মোহাম্মদ ফেজ লুয়ে, হাইকমিশনের কাউন্সেলর রাজনৈতিক প্রণব কুমার ভট্টাচার্য, কাউন্সেলর শ্রম সৈয়দ শরীফুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।